বন্ধুরা, এই গরমে দেখো রোদে বেরিয়ে আমার ফেসটা কতটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, মুখের মধ্যে লাল ভাব এসে গেছে। এই লালটাই কিন্তু একটু পরে কালো হয়ে যাবে আমি যদি কোনো রকম ট্রিটমেন্ট না নিই। আমি মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, প্রচণ্ড রোদে কিন্তু স্কিনটা একদম জ্বলে পুড়ে গেছে। বন্ধুরা, আজ আমি তোমাদের টমেটো দিয়ে একটা দারুণ উপায় শেয়ার করে দিচ্ছি। বিশেষ করে এই গরমের জন্য, এই গরমকালে রোদে বেরোলেই মুখটা কালো হয়ে যাচ্ছে, মুখে দাগ হয়ে যাচ্ছে, বাড়িতে এসেই টমেটো দিয়ে এই উপায়টা করে নাও। রোদের কারণে তোমাদের মুখটা যে কালো হয়ে গেছে, একটা কালচে ভাব এসে গেছে, টমেটোর এই উপায়টা করে দেখো, চটজলদি সঙ্গে সঙ্গে তোমার মুখ থেকে কিন্তু সমস্ত দাগ ছোপ তুলে দেবে, কালচে ভাবটা তুলে দেবে, স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। খুব ন্যাচারাল আর খুবই এফেক্টিভ এই রেমেডিটা, একবার ট্রাই করে দেখো। তার জন্য বন্ধুরা লাগবে আমার, দেখো, একটা টমেটো। টমেটোটাকে দেখো আমি ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আমি এখানে 11 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। যে কোনো ব্লেন্ডারে এইভাবে নিয়ে মিক্স করে নেবে, অথবা গ্রেটারে গ্রেট করেও তোমরা ছেঁচে নিতে পারো। টমেটোর জুসটা আমার লাগবে। তো দেখো আমি টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো আমাদের স্কিনের মধ্যে থেকে ট্যানটাকে ভীষণ ভালোভাবে উঠিয়ে দেয়। টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যেটা তোমার স্কিন থেকে ট্যান তো তুলেই দেয়, অ্যান্টি এজিংয়েরও কাজ করে। তো দুটো ভাগে আমি ভাগ করে নিলাম। আর লাগবে বন্ধুরা টক দই। শুধুমাত্র টক দই দিয়েই যদি এই গরমকালে তোমরা মুখ ধুয়ে নিতে পারো না, দেখবে স্কিনে ট্যান বসবে না। শুধু টক দই এত উপকারী। কিন্তু আজকে আমি একটু অন্য প্রসেস করছি, যেহেতু ভীষণ কালো হয়ে গেছে মুখটা। টক দইটাকে এইভাবে রুমালে নিয়ে এইভাবে ছেঁকে নেবে। তো দেখো টক দইয়ের জলটা আমি বের করে নিচ্ছি। আর যে একদম জলটা বের করে দিয়ে একদম চাপ চাপ টক দইটা বেরিয়ে আসবে। তো দেখো ছেঁকে নেওয়ার পর রুমালের মধ্যে রয়ে গেছে কিন্তু একদম চাপ চাপ টক দইটা। আর এই জলটাও কিন্তু ফেলবো না বন্ধুরা, এই জলটাও কিন্তু ভীষণ উপকারী। কি করব স্টেপ বাই স্টেপ তোমাদের খুব ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো প্রথমেই দেখো যে দইটা বেরিয়েছিল, সেই দইটা আমি আগে একটা উঠিয়ে একটা বাটিতে রেখে দেবো। এই দইটা কিন্তু আমার লাগবে। এই টক দইটাকে বলে হাংকার্ড। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, মানে একদম জল ছাড়া শুধুমাত্র দইটা। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে। এবার দেখো টমেটোর একটা ভাগ দিয়ে বানাচ্ছি আমি ক্লিনজার, আর একটা দিয়ে বানাবো ফেস প্যাক, ট্যান রিমুভিং ফেস প্যাক। তো ক্লিনজার বানানোর জন্য টমেটোর যে একটা ভাগ ছিল, টমেটোর মধ্যে দিলাম ওই দইয়ের জলটা। দইয়ের জলটা দুর্দান্ত ক্লিনজারের কাজ করবে। টমেটো আর এই দইয়ের জল ছেঁকে যেটা বের করেছিলাম সেটা দিয়ে তুলো দিয়ে দেখো আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করছি। খুব ভালো করে দেখো আমি মুছে নিচ্ছি, খুব ভালো করে পরিষ্কার করবে, ক্লিন করবে। এই যে রোদে বেরিয়ে রোদের থেকে ফিরে এসেছি, মুখটা লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, মুখের মধ্যে একটা কালচে ছোপ এসে যাচ্ছে, এটা যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে আমার কালো ছোপ পড়ে যাবে, ট্যান বসে যাবে, পিগমেন্টেশন, নানান রকম সমস্যা কিন্তু হবে। তাই জন্যে দেখো আমি তাড়াতাড়ি করে টমেটোর রস আর ওই টক দইয়ের যে জলটা সেটা দিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু একটা ডাবল ক্লিনজিং হচ্ছে। টমেটো একটা গুড ক্লিনজার। টমেটো পোর ক্লিন করে, পোর মিনিমাইজ করে। যার পোর যত ছোট তার পোর কিন্তু তার স্কিনটা কিন্তু তত বেশি টান টান হয়। তো দেখো শুধুমাত্র এই ক্লিন করার পরে আমার মুখটা কিন্তু শুরুতে যেরকম দেখেছিলে তার থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে দেখো যে দইটা আমি বার করে রেখেছিলাম, হাংকার্ড, এটাকে বলে হাংকার্ড। হাংকার্ড নিলাম 1 চামচ, তার সাথে 2 চামচ টমেটোর জুস। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে দেবে। এই টমেটো আর এই ল্যাকটিক অ্যাসিড থাকে টক দইয়ের ভেতরে, দুটো মিলিয়ে একটা দুর্দান্ত তোমার স্কিনের জন্য একটা দুর্দান্ত ট্যান রিমুভিং, তোমার কালচে ছোপটাকে কাটবে। যে মেচেতা পিগমেন্টেশনের দাগ বসে যায়, মেচেতার দাগকে কিন্তু কাটতে সাহায্য করবে। তার সাথে দিলাম 1/2 চামচ মতন অ্যালোভেরা জেল, নারকেল তেলও দিতে পারো, এখানে মধুও দিতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আর দিলাম 1 থেকে 1.5 চামচ মতন চাল গুঁড়ি, যে কোনো চালের গুঁড়ি। চাল গুঁড়ি একটু রেখে দেবে একটা কৌটোয় ভরে, যখনই এটা করবে তখনই একটু চাল গুঁড়ি অ্যাড করে দেবে। আর এই প্যাকটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখেও দিতে পারো 2-3 দিনের জন্যে। তবে জানো তো এই ফ্রেশ টমেটো দিয়ে তুমি যদি বানাও
সঙ্গে সঙ্গে সেটার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। আমি দেখো যখন এটা বানালাম তখনই ইউজ করছি, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবে। খুব ভালোভাবে তোমার স্কিন থেকে কিন্তু ট্যানটা তুলে দেবে, কালচে ছোপটা উঠিয়ে দেবে। ইভেন যদি মেচেতা পিগমেন্টেশনের দাগ থাকে, সপ্তাহে যদি 2-3 করে এটা করতে থাকো না, ধৈর্য ধরে করলে কিন্তু দেখবে মেচেতার দাগ, ব্রোনো পিম্পলস হয়ে গিয়ে যে দাগ হয়ে যায় সেগুলোও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তোমরা বন্ধুরা আমার কথা বিশ্বাস করে একবার ট্রাই করে দেখো, এটা একবার করলেই প্রথমবারেই দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা ট্রাই করতে হবে, ট্রাই না করলে কিন্তু ঠিক মতন বুঝতে পারবে না। তো দেখো এটা আমি ভালো করে ফেসে লাগিয়ে 15 মিনিট অন্তত রেখে দেবো। 15 মিনিট অপেক্ষা করবে। 15 মিনিট পরে কি করবে, যখন দেখবে অল্প অল্প শুকিয়ে গেছে, হালকা হাতে এইভাবে রাব করবে। হাতটা জলে ভিজিয়ে নিয়ে, ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে এইভাবে হালকাভাবে রাব করবে। এর মধ্যে আমি যেহেতু চালের গুঁড়ি দিয়েছি, তোমার স্কিনটাকে কিন্তু এক্সফোলিয়েটও করবে। আর দিয়েছি আমি একটু অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল। এই সময় দেখবে যেমন স্কিনটা ট্যান পড়ে যায়, রোদে পুড়ে কালো হয়ে যায়, তেমনই কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, তার ফলে কিন্তু আরও কালচে লাগে। তোমার স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখবে অ্যালোভেরা জেল। তো এইভাবে একটু হালকা হাতে স্ক্রাবিং করার পর মুখটা ধুয়ে চলে এসেছি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি আমার স্কিনটা যেরকম শুরুতে দেখেছিলে সম্পূর্ণ কালচে ভাবটা কত তাড়াতাড়ি উঠে গেল। তোমরা মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। তোমরা যদি এটা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে। বাচ্চা বড় প্রত্যেকে এটা করতে পারো, ছেলে মেয়ে উভয় করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে। আমার কথা শুনে, আমার কথা বিশ্বাস করে একবার এটা করে দেখো। এবার কি করছি দেখো, একটু 2 টুকরো বরফ নিয়ে নিয়েছি। বরফ না স্কিনকে ভীষণ হেলদি রাখে। বড় বড় সেলিব্রিটিরাও প্রত্যেক দিন এই বরফ কিন্তু মুখে লাগায়। দেখো রুমালের মধ্যেই 2টো বরফের পিস নিয়ে নিলাম, বরফ আইস কিউব নিয়ে এইভাবে আইস স্টিম বলে এটাকে, আইস স্টিম নেবে। এইভাবে একটু চেপে চেপে মুখের মধ্যে, চোখের কালি পড়বে না, চোখের চারপাশে ডার্ক সার্কেল হবে না, পাফিনেস হবে না, এইভাবে একটু থুবে থুবে দেবে। দেখবে স্কিনটা কতটা গ্লো করছে, ঝলমল করছে, মানে লালিত্য ফিরে আসবে স্কিনের। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো আমার স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গেল আগের থেকে। আগে যে দেখেছিলে যে স্কিনটা, তার থেকে কতটা আমার স্কিনটা ফ্রেশ হয়ে গেছে। তো এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে। এবার দেখো একটু অ্যালোভেরা জেল হোক বা যে কোনো ময়েশ্চারাইজার, তুমি তোমার পছন্দের যে কোনো ক্রিম একটু লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু স্কিনটা একদম ড্রাই হবে না, স্কিনের মধ্যে কোনো রুক্ষতা শুষ্কতা আসবে না। এটা যাদের পোর, বড় বড় পোর থাকে তাদেরও কিন্তু ভীষণ ভালো ফল পাবে। যাদের দাগ ছোপ হয়ে গেছে, মেচেতা পিগমেন্টেশনের দাগ এসে গেছে, দুর্দান্ত রেজাল্ট পাবে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন বাই বাই।